আপনারা দেখেছেন গতকালও এবং আজকেও আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলছেন দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতীয় দুর্যোগে সবাইকে একসাথে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলছে। একটা ঐতিহাসিক আন্দোলন বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে। বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনরা এই আন্দোলন সৃষ্টি করেছে। এর সাথে বাংলাদেশের আপামর সমগ্র জনগণ এর সাথে সম্পৃক্ত হয়েছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে বিগত 17 বছর একটি স্বৈরাচার বিনা ভোটের সরকার বাংলাদেশে ছিল এবং ভারতের একটি লেজর ভিত্তিক নয় শুধু বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর একটা প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেই সরকারের পতন ছাত্র জনতার ঐক্যের মধ্যে দিয়ে ঘটার পরে আপনারা দেখছেন আজকে ভারত সৃষ্ট কর্তৃক এই বন্যা কিন্তু প্রাকৃতিক বন্যা না, এই বন্যা হলো ভারত কর্তৃক মোদী কর্তৃক সৃষ্ট বন্যা। তার বান্ধবী শেখ হাসিনার বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করার পরে সে ভারতে আশ্রয় নিয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষের উপর এই প্রতিশোধ নিচ্ছে। 12টি জেলার মানুষ আজকে পানিবন্ধ, লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্ধ। মানুষের ঘর বাড়ি দোতলা পর্যন্ত ফেনীতে পানি উঠেছে। আপনারা কুমিল্লা দেখেছেন, সিলেটে দেখেছেন, ঘর বাড়ি পাহাড় সব ভেঙে যাচ্ছে। এই বেগমগঞ্জের আমার জন্মের 70 বছর এই এলাকায় এই বন্যা কেউ দেখে নেই। অতএব আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সবাইকে আহ্বান করছি দাঁড়ানোর জন্য। আমাদের দল সর্বত্র পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের নেতৃত্বে আপনারা দেখে আমাদের সমস্ত নেতারা যার যার এলাকায় আছে আমরা নিজেরা দিচ্ছি। আমাদের দল প্রতি ইউনিয়নে 5 থেকে 7 লাখ 8 লাখ এবং তো আমরা হিসাব করেছি। আমাদের বাবু কামাখ্যা চন্দ্র দাস আছেন, হিসাব করে আমরা দেখব যে এই পর্যন্ত প্রায় 1.5-2 কোটি টাকার ত্রাণ আমাদের পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের আপনারা দেখবেন শত শত ট্রাক মানুষ যেখান থেকে পাচ্ছে মানুষ আসতেছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আমাদের এদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে ছাত্র সমাজকে তারা টিএসসিতে যেভাবে সাহায্য উঠাচ্ছেন এবং পাঠাচ্ছেন তারাও এটা করছেন। ব্যবসায়ীদের প্রতি মানুষের চাকরিজীবী ব্যবসায়ী যার যতটুকু আছে ন্যূনতম নিয়ে আমরা দেখেছি 71 সালে জাতি এভাবে ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে 2024 সালে জাতি আবার ঐক্যবদ্ধ। এই জাতি ইনশাল্লাহ এই উত্তরণ এই জাতি নিজেরাই ঘটাতে পারবে। আমি এই প্রত্যাশা করি। আমার একটা প্রশ্ন হলো যে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্বাচন কোনো পুনর্বাসন করবে, আমি বলি তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা অত্যন্ত যোগ্য, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তাদের অনেক গ্রহণযোগ্যতা আছে। এই সমস্যা তারা কাটিয়ে উঠতে পারবে, কারণ তারা সমগ্র রাজনৈতিক দলের সমগ্র জনগোষ্ঠীর এবং সুশীল সমাজ সহ সমস্ত মানুষের সাহায্য সহযোগিতায় এই সরকার গঠিত হয়েছে। অতএব এই সরকারের পাশে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব বলেছেন এই সরকার যতদিন মানুষের এই সংস্কার প্রয়োজন ততদিন এই সরকার ক্ষমতা থাকবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আরেকটা প্রশ্ন হলো ভারত বারবারে বাংলাদেশের উপর বিমতাশীল আচরণ করে। আমরা দেখছি যে কোনো সংকটে তারা তাদের একটা খারাপ আচরণ আমাদের উপর জাহির করে। এটিকে আন্তর্জাতিকভাবে আমরা কোনো বিচার দিবেন কারো কাছে? আমি তো বলেছি যে আমাদের এই যারা অন্তর্বর্তীকালীন সরকার সেই উপদেষ্টারা এই কথা বলছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান আমরা বলেছি, জামাতে ইসলাম সহ ইসলামী আন্দোলন এবং আমাদের দেশের কমিউনিস্ট পার্টির সমস্ত বাম নেতারা আজকে ভারতকে দোষছেন যে ভারত কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে। অতএব এর বিরুদ্ধে সারা পৃথিবী আজকে সোচ্চার, জাতিসংঘ সহ এমন সারা পৃথিবীর যারা গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্ব বিবেক আজকে আমাদের দেশের পাশে দাঁড়িয়েছে।
কত পিছনে একজন আছে। ভালো বংশের লোক। ভাইয়া লগে ঠিকানা এ সাইবুল ভাই এনে 4 জন